আসসালামু আলাইকুম। প্রায় শোনা যায় যে আমাদের বেতনের স্কেলে অনেক বৈষম্য আছে। অনেকে বলে থাকে যে যেখানে ৮,২৫০ টাকা একজন ভর্তি হয়, আবার আরেকজন বেতন দেখা যায় ৭৮,০০০ টাকা। তো এটা অনেক বৈষম্য। আসলে বেসিক্যালি বাংলাদেশের ২০টা গ্রেড, তার মধ্যে প্রথম গ্রেড ৭৮,০০০ টাকা এবং ২০তম গ্রেড ৮,২৫০ টাকা। তো গ্রেড ২০টা থাকলেও দেখা যাচ্ছে নবম গ্রেড থেকে ২০তম গ্রেডে 95% মানুষ ভর্তি হয়ে থাকে। তো নবম গ্রেডে যারা ভর্তি হয় তাদের বেতন সাধারণত ২২,০০০ টাকা বেসিক, এবং যারা ২০তম গ্রেড ভর্তি হয় তারা ৮,২৫০ টাকা। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ৩ গুণের থেকে কম। তো যোগ্যতা ক্রাইটেরিয়া অনুযায়ী যে ভর্তি হয় ২০তম গ্রেডে তার ৮,২২০ টাকা ২৫০ টাকা হলে ২২,০০০ টাকা নবম গ্রেড পায়। তো ক্রাইটেরিয়া তার যোগ্যতা অনুযায়ী এটা খুব একটা বৈষম্য বলা যায় না। যেটা বিষয় হচ্ছে ৭৮,০০০ টাকা। ৭৮,০০০ বেসিকে কিন্তু সাধারণত আসলে কেউ ভর্তি হয় না। পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ গ্রেডে ভর্তি হলে সেটার পরিমাণ খুব কম। দেখা যাচ্ছে যে যারা নবম গ্রেডে ভর্তি হয় তারা দেখা যাচ্ছে পদোন্নতি পাইতে পাইতে ২০, ২৫, ৩০ বছর চাকরি শেষে ৭৮,০০০ টাকা বেশি গিয়ে পৌঁছায়। সে একইভাবে যারা দেখা যাচ্ছে ৮,২৫০ টাকা গিয়ে ভর্তি হয় ২০তম গ্রেডে, তারা যদি কোনো পদোন্নতি নাও পায় তাও কিন্তু ১৮ বছর, ২০ বছর চাকরিতে গিয়ে ২০,০০০ টাকা গিয়ে বেশিকে পৌঁছায়। তো দেখা যাচ্ছে ২৫ বছর, ৩০ বছর চাকরি করে ৭৮,০০০ টাকা, আর ২০ বছর চাকরি করে দেখা যাচ্ছে ২০,০০০ টাকা গিয়ে বেশি পৌঁছালো। তো এখানে মোটামুটি এটা ৪ গুণ। তো এখানে খুব একটা আসলে যোগ্যতা ক্রাইটেরিয়া সব কিছু মিলে এটাকে খুব একটা বৈষম্য বলা যায় না। বৈষম্য বলা যায় আমার মনে হয় যেটা যুক্তিযুক্ত না, বৈষম্য বলা যাবে না। তো অনেক রাজনীতিবিদ অনেকে এটাকে এটা বলে থাকে সস্তা জনপ্রিয়তার জন্য এটা বলে থাকে যে এত বৈষম্য করা যায়, বসে থাকা যাবে না। দ্বিতীয়ত, এই সরকার হচ্ছে একটা বেতন ঘোষণা করতে চাইছিল, পে স্কেল ঘোষণা করতে চাইছিল, কিন্তু পরবর্তী ঘোষণা দিয়েছে তো এই সরকার বেতন ঘোষণা করবে না। তো অনেকে আবার এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাচ্ছি। আসলে বিষয়টা আন্দোলন করা কতটা যুক্তিযুক্ত হবে এটা একটা ভাবার বিষয়। এই সরকার বর্তমানে সেই পে স্কেল ঘোষণার মধ্যে পরিস্থিতি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো শুধু আমাদের আসলে নিজেকে ব্যক্তিগত নিয়ে ভাবলে হবে না। আমরা সবাই মুখে অনেক বলি এটা ওটা, কিন্তু আসলে দেখা যায় দিন শেষে খালি নিজের ব্যক্তি স্বার্থটাই ব্যক্তি স্বাস্থ্যটাই বলে থাকি, এই জন্য আবার আন্দোলন করতে যাচ্ছি। তো এটা আমাদের একটা ভাবার বিষয়। এটা একটু ভেবে চিন্তে করতে হবে। পে স্কেল ঘোষণার বিষয়টা আন্দোলন না করাই বেটার হবে। তো পে স্কেল দিলে সবাই খুশি হবে, আমরাও খুশি হব, কিন্তু আসলে এটা ভাবার বিষয়। আসসালামু আলাইকুম।